নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, ভারতের উপর যদি কেউ আঙুল উঠায় তাহলে আমরা বসে থাকবো না, আমরা সব এক হয়ে লড়াই করব, এরকমই মন্তব্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি প্রমুখ আসাদুদ্দিন ওবেসি মহাশয়ের একটা মন্তব্য করেন। দর্শকবৃন্দ, উনি পাকিস্তান এবং বাংলাদেশকে উনি হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশ যে দেশটা, সেই দেশটা ভারতের দ্বারাই প্রাপ্য, না হলে আজকে পাকিস্তান সেখানে দখল করত। সেজন্যই যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে খুশি থাকার জন্য আসাদুদ্দিন ওবেসি মহাশয়ের এরকম হুঁশিয়ারি বাংলাদেশি মানুষের উপর, দর্শক, বাংলাদেশি সরকারের উপর। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, যদি পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে এরকমই যদি সাপোর্ট করবে তাহলে ভারত বসে থাকবে না, তার জন্য ভারত কড়া জবাব দেবে এবং আমরা সব একজুট হয়ে লড়াই করব বলে বাংলাদেশ এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ওবেসি মহোদয়। আজকে শ্রীভূমি জেলার নীলমণি রোডে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেখানে এক যুবতীকে ভিনধর্মী যুবকের সঙ্গে পাওয়াতে সেখানে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরিবেশটা পরে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে নিয়েছে। দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়েছে পুলিশ। জানা গেছে একজন যুবতী ভিনধর্মী এক যুবকের সঙ্গে ডাক্তারের কাছে নাকি ওনারা এসেছিলেন। তারপরে সেখান থেকেই কেউ হয়তো সেটা কোথায় সেটা জানতে পারে। তারপরে সেখানে মানুষ গিয়ে উপস্থিত হয়ে যান, দুজনকে পাকড়াও করে, সেই যুবক এবং যুবতীকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যুবতীর বাড়ি নাকি নিলামবাজার থানার অন্তর্গত বলে সেটা জানা গেছে। পাকিস্তানি মহিলাকে বিবাহ করার কারণে চাকরি গেল একজন সিআরপিএফ জওয়ানের। দর্শকবৃন্দ, একজন সিআরপিএফ জওয়ান পাকিস্তানি এক মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপে বিবাহ করে নেয়, ভিডিও কলের মাধ্যমে। বিবাহ করার পরে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করায় সেই মহিলাকে। তারপরে ডিপার্টমেন্টকে না জানিয়ে লুকিয়ে রেখেছিল সেই সব কিছু তথ্য। লুকিয়ে রাখার পরে ভিসার ডেট অতিক্রম করে নিয়েছে। ভিসা ডেট অতিক্রম করেও তারপরে আর ভিসা রিনিউ করেননি, লং টার্ম ভিসা আবেদন করেননি। অবশেষে পেহেলগামের ঘটনার পর ভারত সরকার যে সময় নির্দেশ দেয় সে সময় সেই সকল মানুষদেরকে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং সেই ব্যক্তিকেও, তারপরে সেই ব্যক্তির স্ত্রীকেও গ্রেফতার আটক করে। দর্শকবৃন্দ, সেই ব্যক্তির নাম হচ্ছে মুনির আহমেদ, সিআরপিএফ 41 ব্যাটালিয়নের কনস্টেবল, জম্মু কাশ্মীরের। দর্শকবৃন্দ, তারপরে জানা গেছে সেই ব্যক্তির যে স্ত্রী হচ্ছেন একজন পাকিস্তানি মহিলা এবং বহুদিন ধরে আমাদের ভারতবর্ষে বিনা ডকুমেন্টে অবৈধভাবে সেই স্বামীর সঙ্গে বসবাস করত। দর্শকবৃন্দ, অবশেষে সেই ব্যক্তিকে নিজের চাকরি থেকে তাকে বহিষ্কৃত করেছে সিআরপিএফ। দর্শকবৃন্দ, সেই ব্যক্তিকে বেঙ্গালুরুতে শুরু হয়ে গেছে ড্রোন ডেলিভারি বেঙ্গালুরুতে শুরু হয়ে গেছে। ড্রোন নিয়ে এখন বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি করা হয়। দর্শকবৃন্দ, সংকটে পড়তে পারে ভবিষ্যতে ডেলিভারি বয় এবং গার্লদের। দর্শকবৃন্দ, তাদের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে, কারণ ডেলিভারি এখন ড্রোন দিচ্ছে। শ্রীভূমিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে শ্রীভূমি থানার এক মহিলা কনস্টেবল, নাম হচ্ছে রানী বরা। তিনি শ্রীভূমি থানার বর্ডার ব্রাঞ্চে নাকি কর্মরত ছিলেন বলে সেটা জানা গেছে। পঞ্চায়েত নির্বাচনে ডিউটি শেষ করার পরে উনি সেই ভাড়া করে উনি ফিরে আসেন। তারপরে সেদিন রাত্রেই ওনার সঙ্গে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই মহিলার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। প্রাথমিক সূত্রে জানা গেছে সেই মহিলা নিজের সে প্রেমিকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কিছু ঝগড়া করছিল, তারপরে নিজেই নিজের শরীরে ছুরালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। যে সকল মহিলা স্বাবলম্বী হতে চান, আত্মনির্ভর হতে চান, যারা নিজের পায়ে দাঁড়াতে চান, ইনকাম করতে চান, ওনাদের জন্য বিশেষ সুযোগ। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি রাঙ্গিরখাড়ি, সেই সোসাইটির ব্যবস্থাপনায় বিউটি পার্লার এবং টেইলারিংয়ের কোর্স করানো হচ্ছে কম টাকায়। আগামী 11 মের মধ্যে যারা অ্যাডমিশন করবে তাদের জন্য হয়েছে বিশেষ সুযোগ। দর্শকবৃন্দ, পার্লারের কোর্সটি থাকবে 6 মাসের। পার্লারের অ্যাডমিশন হবে 1250 টাকা।
যা মান্থলি লাগবে 700 টাকা, টোটাল 5,450 টাকা লাগবে মোট 6 মাসের মধ্যে। টেইলারিংয়ের কোর্সের অ্যাডমিশন আপনাদের সেই 700 টাকা, মান্থলি 500 টাকা, টোটাল 3700 টাকা, 6 মাসে তাদের কোর্সটা শেষ হয়ে যাবে। 11 মের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে শিক্ষা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যারা আগে উপার্জন সংস্থা থেকে সার্টিফিকেট নিয়েছেন ওনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অ্যাপ্লাই করে প্রায় 90% মানুষ বর্তমানে 75,000 টাকাও পেয়েছেন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যে প্রকল্প সেটা উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর অধীনে যারা ট্রেনিং সেন্টার খুলতে চান তারাও অফিসের মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর দেওয়া আছে, সেই মোবাইল নম্বরে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসাম সরকারের তরফ থেকে ডিপ্লোমা ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির কোর্স করানো হচ্ছে, 3 বছরের ডিপ্লোমা কোর্স। যারা হ্যান্ডলুম এবং টেক্সটাইল টেকনোলজির যারা এই ডিপ্লোমা কোর্সটা করতে চান, যাদের কোয়ালিফিকেশন 10 পাস, বয়স 15 থেকে 23 বছরের ভিতরে, তারা আবেদন করতে পারবে এই কোর্সের জন্য। 3 বছরের এই কোর্সের জন্য এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব ভালো একটা কোর্স, দর্শকবৃন্দ, ডিপ্লোমা কোর্স, যেটা করার পরে বিভিন্ন চাকরি পাওয়ারও সুযোগ আছে। www.dth.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ভারতের অ্যাকশন পাকিস্তানের উপর বাগলিহার বাঁধ থেকে চিনাব নদীর জল বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের দিকে। এখন এর আগেও সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছিল, এখন আবার সেই আরেকটা নদীর জল বন্ধ করে দিয়েছে। দর্শকবৃন্দ, পাকিস্তানের মানুষের বা পাকিস্তানের জনগণের উপর, পাকিস্তানের সরকারের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য, প্রেশার করার জন্যই এই ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার, কারণ পাকিস্তান সে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। পদ্মশ্রী প্রাপ্ত শ্রী শিবানন্দ বাবা উনি পরলোক গমন করেছেন। দর্শকবৃন্দ, বেনারসিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার মৃত্যুকালে বয়স ছিল 128 বছর। আজকে শিলচরের আকাশে কি দেখা গেছে? রকেটের মতো কিছু একটা দেখা গেছে। বিভিন্ন মানুষ সেই ফটোগুলো বা ভিডিও করে ওনারা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই ভারত পাকিস্তানের যে এই গরমাগরমির সময় এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আকাশে দেখা যাচ্ছে। দর্শকবৃন্দ, দেখা গেছে, আমরা যেটা দেখলাম জালালপুরের ভারত বাংলাদেশ সীমান্তেও সেরকম কিছু দেখা গেছে। দর্শকবৃন্দ, সেটা কি হতে পারে জানি না, আপনারা যদি জানেন তাহলে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শকবৃন্দ, সরকারের তরফ থেকে কোনো একটা কিছু করা হচ্ছে বলে এরকম মনে হচ্ছে। দর্শকবৃন্দ, জম্মু কাশ্মীরে 3 জন ভারতীয় সৈন্য নিহত। দর্শকবৃন্দ, সেনার একটা বাহন পাহাড়ের নিচে পড়ে যায়, পড়ার পরে 3 জন যারা ভারতীয় সেনা ওনারা সেই স্পটেই ওনারা সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো শুনে মারা গেছেন বলে সেটা জানা গেছে। ভারত সরকারের তরফ থেকে ক্লিয়ারিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড এখন থেকে কোনো ভ্যালিড সেই প্রুফ হবে না। দর্শকবৃন্দ, কোনো ধরনের ভ্যালিড আপনাদের সেই কি বলে আপনাদের সিটিজেনশিপ প্রুফ হবে না। আপনাদের শুধু বার্থ এবং ডোমিসাইল সার্টিফিকেট হলেই আপনাদের সিটিজেনশিপ প্রুফ হবে। দর্শকবৃন্দ, কোনো ধরনের আধার এই কাজটা করার কারণ হচ্ছে, এই অর্ডারটা করে দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন মানুষ ভুয়া নথিপত্র দিয়ে আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে নেয় এবং বার্থ সার্টিফিকেট যেহেতু আমাদের এখানে যারা জন্মগ্রহণ করেন ওনারাই বার্থ সার্টিফিকেট পাবেন, ডোমিসাইল আমাদের এখানেরই যারা মানুষ ওনারাই পাবেন, সেজন্যই এখন সিটিজেনশিপ নাগরিকত্বের সার্টিফিকেট হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।